ঘরে এসি আর ফ্যান কুলার যতই যাই কিছু লাগান, প্রাকৃতিকের সে বৃষ্টির দিকে সবাই হাঁ করে তাকিয়ে থাকে বৃষ্টিটা কখন হবে আর ওয়েদারটা কী করে ঠান্ডা হবে, তাই না? এর আগেও ভিডিও আপলোড দিয়েছি যে কত তারিখে ফর্ম প্রকাশিত হবে, কিভাবে ফর্ম ফিল আপ হবে না হবে সেটা দেখানো হবে। এই নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেওয়া হয়েছিল, তো সেটাকে নিয়ে আপনাদের কিছু বলার ছিল। আজ ফর্মটা প্রকাশিত আজই হলো, তো আজ ফর্মটা কী করে ফিল আপ করবেন, ফর্মটা তার কোন কোন জিনিসগুলো মেন জিনিসগুলো যাতে ফলো আপ করতে হবে, এবং পিডিএফগুলো যেটা আপডেট দেবেন সে বা ইমেজগুলো আপডেট দেবেন তার ক্লিয়ারেন্স যাতে ভালো হয়। একটু নিজেরা ফটো তুলে বা পিডিএফ বানিয়ে দেখে নেবেন যাতে ক্লিয়ারেন্সগুলো ভালো হয়। আর আপনার ডকুমেন্টসে যেভাবে নাম থাকবে ঠিক সেম নামে সেম ডিটেলস আপনারা ওই ফর্মে ফিল আপ করবেন। এক্সট্রা কিছু লাগাবেন না, মিস্টার মিসেস কেয়ার অফ এসব কিছু লাগানোর কোনো দরকার নেই, ঠিক আছে? তো আপনারা ঠিক এর নিচে লিঙ্ক দেওয়া আছে, আপনারা এই লিঙ্কেও ক্লিক করতে পারেন, অথবা আমার যে ওয়েবসাইট আছে www.binoytrader.co এই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে এসে ফার্স্ট যে ক্লিপটা দেখাবে এই ক্লিপের উপরে দেখুন লেখা আছে অনলাইন অ্যাপ্লাই ফর্ম আলমগীর নিউজ চ্যানেল, তো সেইখান তার উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই ডাইরেক্ট ওই পেজেও ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে? তো আপনাদের আজকে আমরা দেখাবো যে আপনার ফর্মগুলো কীভাবে ফিল আপ করবেন, তো সেটাকে নিয়েই এই ভিডিও আপডেট। তো আপনাদের চলুন আমি ডাইরেক্ট স্ক্রিনে যাচ্ছি। তো আপনার মোবাইলেও যদি ওপেন করেন সেম পরিস্থিতি দেখতে পাবেন, এবং কম্পিউটারে যদি ওপেন করেন সেম পরিস্থিতি দেখতে পাবেন। আলাদা ফরম্যাট কিছু নেই, একই ফরম্যাট একই ভার্সন। তো সেইটা আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা আপলোড দেওয়া। তো যত তাড়াতাড়ি পারবেন নিজেদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, এবং চ্যানেল যদি প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটাকে লাইক করে রাখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। চলুন লিঙ্কে ক্লিক করার পরে আপনি যেমনি আপনি এরকম ইন্টারফেস দেখবেন। ইন্টারফেস আপনারা মোবাইলে এবং কম্পিউটারে সেম ইন্টারফেস আপনি দেখতে পাবেন, আলাদা কিছু নেই। মোবাইলেও আপনি যেমন ওপেন করবেন এতেও আপনি সেম ভাবে ওপেন করবেন। এবার কি করবেন, আপনি যখনই আপনি ইন্টারফেসে আপনি এই পরিস্থিতিতে আসবেন, এসে দেখবেন এখানে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড পিডিএফ বা জেপিজি। প্যান কার্ডটা আপনি ফ্রন্ট সাইড দেবেন, আর আধার কার্ডের বোথ সাইড দেবেন, ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুটোকে আপনার মোবাইলের ছবি তুলে রাখবেন। আগে তোলার পরে আপনার এখানে ইমেল অপশন আসবে, ইমেল অপশনের উপরে আপনি এখানে ক্লিক করবেন। তাহলে আপনার এখানে অপশন আপনার যে ইমেল আইডি আছে সে এখানে ভেরিফাই করে নেবে। যেমনি ভেরিফাই হয়ে যাবে তারপরে আপনার এখানে আসবে লিগাল ফুল নেম। প্যান কার্ডে আপনার যে নামটা আছে সেই নামটা এখানে উল্লেখ করবেন। তারপরে আপনার নিচে আসবে আপনার বাবার নাম। বাবার নামে আপনার প্যান কার্ডে যে বাবার নাম যেভাবে স্পেলিং আছে সেটা এখানে লিখবেন। তারপরে আপনার প্যান কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ এখানে লিখবেন। তারপরে আপনার প্যান কার্ডের পিডিএফটা বা জেপিজি যদি আপনার ফটো তুলে রাখেন সেটা এখানে আপলোড দেবেন। আপলোড দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে লিভ ইন এরিয়া, আপনি কোন লোকেশনে থাকছেন সেই লোকেশনের মধ্যে এখানে এতগুলো লোকেশন দেওয়া আছে, সেই লোকেশনের মধ্যে যে লোকেশনে আপনি থাকেন সেই লোকেশনে আপনি ওখানে ক্লিক করবেন। তারপরে আসুন অ্যাড্রেস। ফুল অ্যাড্রেসটা এমনভাবে লিখবেন আপনার ভিলেজ, আপনার পোস্ট, আপনার জিপি, আপনার পিএস, আপনার ডিস্ট্রিক্ট, তারপর আপনি কোন লোকেশনের পাশাপাশি থাকছেন, আপনার পার্শ্ববর্তী কোনো স্কুল, কলেজ, কোনো মসজিদ, মন্দির কি যেটা থাকবে আপনার লোকেশন সেই লোকেশনে লিখবেন। কারণ বাই যখন পোস্ট অফিসে যখন কোনো লেটার আপনার ওখানে যাবে তখন কিন্তু না ফেরত দিলে এটা আপনার ক্ষেত্রেই অসুবিধা হবে। তারপর আপনার ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া আপনার পিনকোড নাম্বার যেটা হয় সেটা আপনি লিখবেন। তারপর আপনার আধারের ফ্রন্ট সাইড, আধারের যে ফ্রন্ট সাইড যেটা আছে তার পিডিএফ হোক আর জেপিজি হোক যেটা আপনি তুলে রেখেছেন সেটা আপনি এখানে দেবেন। তারপরে আধারের ব্যাক সাইড যেভাবে আপনি তুলে রাখবেন, পিডিএফ বা জেপিজি দুটোর মধ্যে আপনি যে কোনো একটা জমা দিতে পারেন। তারপরে আপনার হচ্ছে পজিশন, আপনি কি পজিশনের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, যেই পজিশনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেখানে আপনি ক্লিক দেবেন। ক্লিক করার পরে তারপরে আপনার এক্সপিরিয়েন্সের উপরে আপনি যখনই ক্লিক করবেন আপনাকে এখানে দেখাবে 1 থেকে 6 পর্যন্ত আপনি যতটা এক্সপিরিয়েন্স আপনার আছে সেই এক্সপিরিয়েন্স আপনি এখানে উল্লেখ করবেন। তারপরে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি আপনার কিছু থাকে তাহলে আপনি এখানে আপলোড দিতে পারেন, না হলেও আপনি নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তারপর আপনার এডুকেশনে যদি আপনার যেভাবে আপনি এডুকেশন করেছেন সেই এডুকেশন দেবেন। যদি আপনি কোনো ডিপ্লোমা বা এক্সট্রা কিছু করে থাকেন তাহলে যদি সেরকম কিছু হয় আপনি
যেভাবে করেছেন ঠিক সেরকম সেইভাবে আপনি এখানে টিক চিহ্ন দেবেন। কোনোভাবে ভুলভাল কিছু করবেন না। ভুলভাল হলে কিন্তু পরে যখন আপনার ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনে যদি কোনো কারণে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হলে কিন্তু তখন তার জন্য দায়ী থাকবেন কিন্তু আপনি। সেটা কিন্তু আমরা এখানে ফর্মে উল্লেখ করেছি। এই যে নিচে যে ইংরেজিটা লেখা আছে, আমরা এর মানে আমরা আপনার বাংলায় বুঝিয়ে দিই আপনাকে। এই ফর্মের যদি কোনো কারণে ভেরিফিকেশনের পরে কোনো রিজন মানে কোনো রং ডিটেলস এর মধ্যে বেরোয় তাহলে কিন্তু এটা ক্যান্সেল করলে এর জন্য দায়ী থাকবেন আপনি। আপনি এখানে ইয়েস লিখে সাবমিট করবেন, বাস এইটুকু আপনাকে করতে হবে। এবং সাবমিট করার আগে আপনাকে বলে দিই, সাবমিট করার আগে দরকার পড়লে 5 বার 6 বার আপনি চেক করে নেবেন যে কোনো কারণে আপনি কোনো জিনিস ভুল ইনফরমেশান দিচ্ছেন কিনা। কারণ যিনার হাতে এই ফাইল পড়বে উনি যদি জিনিসটা বুঝতে না পারেন, যদি ক্যান্সেল করে দেন, ভাই আমার কিছু করার নেই, তখন কিন্তু আপনি বলবেন আমি তো দিয়েছিলাম ঠিক, কী করে ভুল হলো। সেই জন্য দরকার পড়লে আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন, খুব যদি সেরকম কিছু মনে হয়। কিন্তু বলে দিই যেহেতু লোকালি, সেই জন্য আপনাকে বলে রাখি যে কোনো কারণে রং ইনফরমেশান এতে দেবেন না। আর একটা ইমেল আইডিতে একবার ছাড়া ডবল নেবেন না। আর এডিট করার কোনো অপশানই নেই, সেই জন্য টাইপ করার সময় ধীরে 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 মস্তিষ্কে একদম টাইপ করে ডকুমেন্টস আপলোড দিয়ে সাবমিট করবেন। চলুন এবারে নেক্সট কথায় আসি। ফর্ম তো সাবমিট হয়ে গেল। এবারে আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনাদের ইন্টারভিউর ডেটটা আপনাদের বাই ফোনে জানানো হবে। তারপর আরেকটা কথা, সেটা হচ্ছে আপনাদের রেজাল্ট কি হবে, সেই রেজাল্টটা আপনাদের জানানো হবে বাই ফোনে, SMS আর মেল, দুটোতেই আপনাদের জানানো হবে। আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে উইটনেস সার্টিফিকেট যেটা লাগবে, সেটা হচ্ছে আপনার সেই ফর্মটা আপনাদের বাই মেলে পাঠানো হবে। বা আপনাদের যদি হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যে নাম্বারটা ওতে দেবেন সেই নাম্বারটা যদি আপনাদের হোয়াটসঅ্যাপ কার্যকর করে, তাহলে আমরা হোয়াটসঅ্যাপে ওই PDFটা আপনাদের পাঠিয়ে দেবো। ওই PDFটা আপনারা প্রিন্ট আউট বের করে নিয়ে ওটাতে ফিল আপ করে ওটা কাকে দিয়ে কি করতে হবে সেটাও আপনাদের জানাবো। উইটনেসে কাকে আপনার লাগবে, উইটনেসে সেটাও আপনাদের জানানো হবে। তো বাকি তো সব উপরওয়ালার ইচ্ছা, সব লেখা। বাস একটু লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন নিজেদের বন্ধুদের মধ্যে, তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ইন্টারভিউর দিন। ভারত মাতা কি জয় হোক, জয় হিন্দ।